ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। সিলেট পুলের মুখ থেকে আমরা এক ঝাঁক প্রকৃতিপ্রেমী রওনা দিচ্ছি অনেক দূরে। আমরা শুরু করলাম আমাদের যাত্রা সকাল ৯টা সিলেট পুলের মুখ থেকে। রওনা দিয়েছি আজকের গন্তব্য অনেক দূরে। তো আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি দেখব আর কি আপনাদেরকে দেখাবো, এ নিয়ে বিস্তারিত জানতে হলে আমাদের পুরো ভিডিওর সাথে থাকুন। আপনাদেরই সাথে রয়েছি বরাবরের মতো আপনাদেরই প্রিয়জন জাকির আহমেদ। জার্নি লাইফ থেকে আমরা সবসময় ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরি। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। আমাদের গাড়ি সিলেট থেকে আমরা ছেড়ে দিয়েছি। এখন সিলেট টু ঢাকা হাইওয়ে রোডে রয়েছি। কথা বলতে বলতে চলে আসলাম আমরা শেরপুর ব্রিজে। ওখান থেকেই আসলে মূল ভিডিওটি শুরু। এবার শেরপুর ব্রিজ আমরা পাড়ি দিচ্ছি। অনেক আনন্দঘন এক পরিবেশ, খুবই ভালো লাগলো। চারপাশে সকালবেলার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে অনেকই ভালো লাগে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম আউশকান্দে। এখানে এসে আমরা টোল আদায় করেই আরেকটি ব্রিজ পাড়ি দিচ্ছি। এবার আমরা হাইওয়ে রোডেই আপন মনে আমাদের গাড়ি চলছে। আমরা একসাথে সিলেট বিভাগ থেকে প্রায় 30টিরও বেশি সিলেট বিভাগ থেকে সেই আমাদের গন্তব্যে রওনা দিচ্ছে। যাই হোক, মধ্যপথে চা বিরতি নিলাম। এবার আবারও টুল প্লাজা আমাদের সামনে। টুল প্লাজা শেষ করেই আমরা কিশোরগঞ্জের প্রায় কাছাকাছি, প্রায় 60 কিলোমিটার দূরে রয়েছে এখান থেকে কিশোরগঞ্জ। যাই হোক, আমরা আপন গতিতে চলছি। দাঁড়িয়াকান্দি বাজারে এসে পৌঁছালাম, আবার কিছুক্ষণ পর বাজরা বাজারে এসে পৌঁছালাম। এভাবেই চলতে চলতে আপন গতিতে আমাদের গাড়ি চলছে। এবার পিরিজপুর বাজার অতিক্রম করছি। এরপর কাঠিয়াদি অতিক্রম করছি। কাঠিয়াদি অতিক্রম করার পর আমরা চলে আসলাম প্রায় কিশোরগঞ্জের কাছাকাছি, 31 কিলোমিটার এখান থেকেই কিশোরগঞ্জ জেলা শহর। এরপর পুলের হাট বাজার অতিক্রম করলাম। এরপর আমরা 1400 বাজার অতিক্রম করছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং কিসের জন্য যাচ্ছি দেখতে হলেই আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে আপনারা উপভোগ করবেন সেই প্রাকৃতিক দৃশ্য। রাত তখন 8টা বেজে গেছে। অবশেষে আমরা দীর্ঘ জার্নি শেষে ময়মনসিংহস্থ জেলা শহরে হোটেল আমির ইন্টারন্যাশনালে এসে পৌঁছালাম। অনেক চমৎকার একটি 5 স্টার হোটেল। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহ জেলা শহরস্থ একটি 5 স্টার হোটেল, হোটেল আমির ইন্টারন্যাশনালের রিসিপশনে। বেশ ভালোই লাগলো এবং প্রচণ্ড শীত অনুভব করলাম। রিসিপশন থেকে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি। প্রাকৃতিক দৃশ্য এবং হোটেলের আচার আচরণ সব কিছুই মিলিয়েই কিন্তু বেশ একটা ভালো লাগলো। এখানেই রাত যাপন হবে এবং পরদিন সকালের চিত্র এবার আপনাদের সামনে তুলে ধরব। রাত যাপন শেষে ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা গাড়িতে আবারও উঠে পড়লাম। আমাদের সাথে রয়েছেন লিমা বীজগড়ের পরিচালক কালীগঞ্জ বাজারের শামীম ভাই এবং ইউনাইটেড সিট রিজিয়ন অফিসার, সিলেট রিজিয়ন অফিসার শহীদুল আলম ভাই এবং সিলেট বীজগড় 2 এর পরিচালক সুসেন দাস সহ আরও অনেকে। আমরা এই মুহূর্তে আমাদের গন্তব্য ময়মনসিংহ জেলা শহরস্থ হোটেল আমির ইন্টারন্যাশনাল থেকে আমরা এবার রওনা দিয়েছি সেই গন্তব্যে পৌঁছানোর জন্য। তো আসলে কি দেখবো সেখানে গিয়ে? চলে এলাম মুক্তাগাছা বাজার। আপনারা দেখতে পাচ্ছেন মুক্তাগাছা মডেল মাদ্রাসা। আমরা অতিক্রম করে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে স্থানটি পরিদর্শন করব বা ভ্রমণ করব এবং আপনাদের সামনে তুলে ধরব, সেখানে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে রয়েছে শুধু সবুজের সমারোহ এবং অনেক প্রাকৃতিক দৃশ্য, খেজুর গাছ, তাল গাছ, নারিকেল গাছ এবং অনেক বাগান আমরা পথে উপভোগ করলাম গাড়ি থেকে এবং দেখলাম। তো আমরা চলে এলাম অনেক জায়গা অতিক্রম করে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি হাইয়েস আমাদের সাথে রয়েছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাগুণ বাজার শাখা অগ্রণী ব্যাংক অতিক্রম করছি। আমরা ফাইনালি চলে আসলাম বিদ্যাগুণ বাজারের পাশেই, অর্থাৎ আমাদের গন্তব্য যেখানে আমরা যাওয়ার ইচ্ছায় সেই সিলেট থেকে রওনা দিয়েছি। আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি হাইয়েস গাড়ি আমাদের সামনে অতিক্রম করছে। এই যে গাড়িটি, কালো গাড়িটি, সেটি দিয়ে আমরা আসলাম। তো আমাদের সামনে শামীম ভাই এবং লিমা বীজগড়ের পরিচালক শামীম ভাই এবং শহীদুল আলম ভাই সহ সিলেট থেকে বেশ কয়েকজন প্রকৃতিপ্রেমী, সকলেরই প্রতি বছরের ন্যায় এখানে একটি মিলন মেলা ঘটে। তো আমরা ফাইনালি চলে আসলাম। তো প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতি আল্লাহর রহমতে আমরা সেই
ইউনাইটেড ডে 2025-এ এসে উপস্থিত হতে পেরেছি সুস্থ মতে, এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। এবার আমরা যাচ্ছি সেই প্রদর্শনী দেখব, এবং তার আগে এখনও পর্যন্ত কিন্তু সকালের নাস্তা হয়নি। তো আমাদের যে রিসিপশন, অর্থাৎ আমাদেরকে রিসিভ করার জন্য যে রাস্তা করে দেওয়া হয়েছে এবং কি সুন্দর ফুলের পসরা, অর্থাৎ ফুলে ফুলে ভরে দেওয়া হয়েছে, গালিচা দেওয়া হয়েছে। আমরা এবার ভিতরে প্রবেশ করলাম, গিয়েই কিন্তু খাবার টেবিলে সরাসরি। এবার সকালের লাঞ্চ, সকাল গড়ের কাটায় তখন 8টা প্লাস হবে, কিছুটা বেশ হবে, প্রায় 8:30। খাবার দাবার শেষেই আমরা কিন্তু প্রথমেই আমাদেরকে বরণ করে নেওয়া হয়েছে সেই তরমুজ দিয়ে একটি গেট বাঁধানো। এবার ফটো সেশন চলছে, আমরা ভিতরে প্রবেশ করব এবং এখানেই 1450 কিয়ার জায়গা জুড়ে রয়েছে ইউনাইটেডের প্রদর্শনী, যেটা চোখ জুড়ানো এক দৃশ্য, আপনাদেরকে বলে বোঝানো অসম্ভব। প্রিয় দর্শক, এই মুহূর্তে প্রবেশ করছি আমি সেই ইউনাইটেড সিডের প্রদর্শনী প্লটে। আসলে সবকটি মিলিয়ে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল, ফল এবং শীতকালীন সবজি, সব কিছু মিলিয়েই কিন্তু 1400 কিয়ার জায়গা জুড়ে সেই বিশাল প্রদর্শনী। আপনাদেরকে এ নিয়ে বিস্তারিত আবারও দেখাবো দ্বিতীয় পর্বে। ধন্যবাদ সবাই।